না, আমরা আসলে আজকে প্রধানত আসছি যে মুন্সিগঞ্জে এখানে অনেকগুলো কারখানা আছে যেখানে জাল এবং আয়রন কারখানা। তো সেই জালের কারণে কারেন্ট জাল, এবং এটা এমন একটা মেশ সাইজেও হয় যে সব মাছ ধরে ফেলে। তো আমরা এই তথ্য আগে পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। আমরা কিছু অভিযানও ইতিমধ্যে চালানো হয়েছে, অনেকগুলো ফ্যাক্টরিতে জব্দ করা হয়েছে অনেক জাল। কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা শুধুমাত্র অভিযান চালানোর বিষয় না, আমরা যারা সংশ্লিষ্ট অংশীজন আছেন, যেমন এমনকি জাল ব্যবসায়ী বা কারখানার মালিক, তাদের সাথেও আমাদের কথা বলা দরকার। এবং সে কারণেই আজকে আসা, এবং এটা আসতে গিয়ে আমরা আসলে ভালো হলো আমাদের যে তাদের দিক থেকেও যে কথাগুলো আছে আমরা একটু শুনলাম। এটা আমার মনে হয় যে মুন্সিগঞ্জকে একা দোষ দিয়ে লাভ নেই। এখন দেখা যাচ্ছে যে আরও দেশের আরও অনেক জায়গায় এটা উৎপাদন করা হয়, আমরা সব জায়গায় যাব। তো তবে যেটা মনে হচ্ছে যে এই কারেন্ট জালটা সস্তা হওয়ার কারণে, হালকা হওয়ার কারণে, পরিবহনের সুবিধার কারণে এবং দাম কম হওয়ার কারণে এটা জেলেরাও ব্যবহার করছে। কিন্তু এটা ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা মেশ সাইজে কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা যেটা করব যে আমরা এটার মেশ সাইজের ব্যাপারে মৎস্য অধিদপ্তরে আমরা যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে আমরা একটা নির্দিষ্ট মেশ সাইজের কথা তাদেরকে জানাবো, যেন তারা ওই সাইজে করে। সুতার একটা ব্যাপার আছে, সেটাও আমরা দেখব। মোট কথা হলে এটা একদিকে টেকনিক্যাল ব্যাপার, এটা এমন না যে জাস্ট অভিযান চালালাম আর ইয়ে করলাম। মাছ তো ধরতেই হবে, তো সেই মাছ ধরার জন্য যে জালগুলো সেটাও তৈরি করতে হবে। তো সেটা করার জন্য নির্দিষ্টভাবে কোন মেশ সাইজ কোন সুতায় তৈরি হবে এবং কিভাবে হবে সেটা আমরা গিয়ে জানাবো। তবে আমরা এই অভিযান বা এই ভাবে যাওয়া এবং মত বিনিময় করে এটা আমরা অব্যাহত রাখবো অন্যান্য যেসব জায়গায় হচ্ছে সব জায়গায়। আমরা জানতে চাচ্ছিলাম স্যার, যে কথাগুলো আপনি বলেন এগুলো আসলে বারবার আমরা শুনে আসছি, আমরা জানতে চাচ্ছিলাম যে আইনের আপনারা বাস্তবায়ন করছেন কিনা এবং এগুলো বন্ধে আসলে কোনো নতুন কোনো উদ্যোগ নেবেন কিনা, নতুন আইনের ব্যাপার যেটা হচ্ছে যে আইনটা 1950 সালের সেই পুরনো আইন, আমাদের বেশ কিছু পরিবর্তন আনতে হবে। তো সেই আইনের পরিবর্তনের বিষয়ে কাজ চলছে, খুব শীঘ্রই সেটা আমরা আইন পাশ করার ব্যাপারে যাব। কারণ যেমন মৎস্য কর্মকর্তাদের অনেক রেজিস্ট্রেশন পাওয়ার নাই বা অনেক কিছু তারা করতে পারেন না। তো ফলে আইনের ব্যাপারে কাজ করব আমরা, টেকনিক্যাল বিষয় যেগুলো আছে সেটাও কাজ করব। তো সেগুলো বলতে পারি আর কি, যে আজকে যে আমরা আইনটা যেমন একটু পরিবর্তন করা আর এটা বাস্তবায়ন করার দিকে কাজ করব। আমি নভেম্বরে বলেছিলাম যে মৎস্যজীবীরা বৈষম্যের শিকার। এখন জানুয়ারি 2025 সালেও বলছি মৎস্যজীবীরা বৈষম্যের শিকার। এটা খুব দুঃখজনক যে মানে আমাদের যেমন কৃষকরাও অনেক দিকে বঞ্চিত, কিন্তু যেটা খুব দুঃখজনক যে কৃষি যতটুকু সুযোগ সুবিধা দেয়া হয়, মৎস্যজীবীদের ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি দিতে হয়, তারপর তাদেরকে ঋণ দেওয়া হয় না, এবং এরকম এই ব্যাপারে কেউ ভাবছে না। তো কাজে আমরা এই ব্যাপারে খুব সোচ্চার হচ্ছি। তো কাজে বৈষম্য আশা করি যে আমরা, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে গঠিত সরকার, ফলে আমরা এটা দূর করতে পারবো। আরেকটা সমস্যা আছে, যেমন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমাদের হয়তো পানির মধ্যে মাছ আছে, কিন্তু যে পানিটা দেখা গেলো সেটা পানি সম্পদ মন্ত্রণালয় কিংবা ওইটা ভূমির অধীনে। অনেক কিছু আমার অনেক জায়গায় ড্রেজিং করা দরকার, সেটাকে আমাকে যেতে হচ্ছে হয় ভূমির কাছে নাহলে পানি সম্পদের কাছে। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আরেকটা কাজ করে, যেটা খুব বড় ধরনের ক্ষতিকর কাজ হয়ে গেছে একজনের শখের কারণে, যে ইটনা মিঠামইন যে একটা বিশাল রাস্তা করা হলো, সেটাতে কিন্তু মাছের পানির প্রবাহটা একেবারে নষ্ট করে দিচ্ছে, এবং সেটা নষ্ট করার কারণে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। তো এগুলোতেও আবার যখন আমরা কিছু সমাধান করতে চাচ্ছি, সেটা সড়ক বিভাগের বাইরে কেউ করতে পারছে না। তো এই যে একটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হয়, সেটা একদিকে হয়তো বাস্তবতা তাই, কিন্তু আমাদেরকে সেটা একটা চ্যালেঞ্জ হিসেবেও দেখতে হচ্ছে আর কি। তো আমরা যেটা একটা সৌভাগ্যের বিষয় যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তো ফলে আমরা এটা যখন তাদেরকে অনুরোধ করি, তারা সেটা দেখেন। তো কাজে আমাদের অনেক অনেক বিষয় আছে যেটা বিভিন্ন মন্ত্রণালয় এবং তাদের সাথে মিলে আমরা যদি করতে পারি,
কারণ আমাদেরকে জলাশয়গুলোকে ইজারা মুক্ত করতেই হবে। এই যে লাভের জন্য বাণিজ্যিক ইজারা দেওয়া হয়, এটা অত্যন্ত অন্যায়। তো কাজে আমরা সেটার বিরুদ্ধেও একটা কাজ শুরু করেছি যে যত জলাশয় আছে সেটা মৎস্যজীবীদেরকে যেন দেওয়া হয়, এবং শুধু মৎস্যের কারণে যেন দেওয়া হয়, এটা অন্য কোনো কারণে যেন দেওয়া না হয়। তো সে ব্যাপারে আমরা কাজ করছি। আমি তাদেরকে ধন্যবাদ দেব যে তারা এসছেন এবং তারা তাদের কথাগুলো বলেছেন, এবং তারা কিন্তু একটা জিনিস বলছেন যে সাইজটা ঠিক করে দেওয়াটা খুব জরুরি, এবং তাদেরকে যদি আমরা নির্দেশনা দেই এবং ইয়ে করি তারা সেটা মানবেন। তো কাজে আইনের পরিবর্তন না করা পর্যন্ত বা নির্দেশনাগুলো আসলে টেকনিক্যালি ঠিক মতো না দেওয়া পর্যন্ত আমরা তাদেরকে শুধু বলছি যে আপনারা আইনের প্রতি সম্মান করেন আইনকে, আর আপনারা মানে আমরা সবাই মিলেই এটা সমাধান করি আর কি। ক্ষতিকর জাল যেন উৎপাদন জেনে শুনে আমরা যেন না করি।